তো আজকে আমরা কথা বলবো ইউটিউবের কিছু বেসিক পলিসির ব্যাপারে। ঠিক আছে, তো বেসিক পলিসি মানে ধরুন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, তবুও কি আপনার চ্যানেল মনিটাইজ হবে না এর ব্যাপারে? হ্যাঁ ভাই, অনেক ক্ষেত্রে হয় না। আর যাদের এখনও 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়নি, তো আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি, তার উপরে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, তো দেখুন এবার ব্যাপারটা হচ্ছে যে যদি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেও ফেলি, তবু কি আমার চ্যানেল মনিটাইজ হবে না? তো ভাই অনেক ক্ষেত্রে হয় না। এবার আপনারা বলবেন কেন হয় না, তো পুরো ভিডিওটি দেখবেন, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। সেই গার্লফ্রেন্ডে বাবার চুয়ারির মতো মাথার উপর দিয়ে সব বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এবার ব্যাপারটা হচ্ছে কেন অনেকের চ্যানেল কেন মনিটাইজ হয় না। দেখুন এর কতগুলি কারণ আছে। প্রথম কথা, ইউটিউবে এসইও। আপনি ট্যাগ দিলেন এক, হ্যাঁ, টাইটেল লিখলেন এক, আর ডিসক্রিপশানে কিছু আলাদাই দিলেন। ঠিক আছে, তো এটা কি হয়, ইউটিউব মানে এটাকে একটা বলে যে মানে ক্লিকবেড। ঠিক আছে, এগুলোকে বলে ক্লিকবেড। ঠিক আছে, তো ক্লিকবেডটা কী জিনিস? ক্লিকবেড হচ্ছে যে আপনার ভিডিওতে আদেও কিছু নেই, কিন্তু আপনি দর্শকদিকে আকর্ষণ করার জন্য ভুলভাল তথ্য দিয়েছেন। এমনকি থাম্বনেলটা পর্যন্ত ক্লিকবেড দিয়েছেন, যাতে মানুষ ওতে ট্যাচ করে, কিন্তু ওই থাম্বনেলের উপরে যেটা লেখা আছে তার সঙ্গে কিন্তু আপনার ভিডিওর কোনো মিল নাই। এটা অনেকেই করেন। ঠিক আছে, ক্লিকবেড করবেন না। এবার ক্লিকবেড মানে এমন নয় যে এমন টাইটেল দেবেন না যে দর্শক আকর্ষিত হবে না, কিছু একটা ক্লু ছেড়ে দেবেন টাইটেলে, কিছু একটা ক্লু ছেড়ে দেবেন। ঠিক আছে, যাতে দর্শক আপনার ভিডিওটা ট্যাপ করে কিছু একটা ক্লু ছেড়ে দিয়ে ভিডিওটা করবেন, মানে থাম্বনেলটা বানাবেন। ওকে, তো এটাই হলো বেসিক ইনফো। আর যারা ওই সব ট্যাগ টাইটেল ডিসক্রিপশন আলাদা আলাদা দেয়, আর হ্যাঁ আর একটা কথা, টাইটেলেতে বেশি ট্যাগ লাগাবেন না, হয়তো আপনার চ্যানেলের নামটি খালি দেবেন @ বা হ্যাশট্যাগ দিয়ে। আর ডিসক্রিপশানে তো ভাই ট্যাগ লাগানোই চলবে না ভাই, ইউটিউবে এটা সম্পূর্ণ গাইডলাইনের বাইরে। ডিসক্রিপশানে বেশি ট্যাগ লাগাবেন না, হয়তো দুটো একটা লাগাবেন। আপনার চ্যানেলের যেই সম্পর্কিত ভিডিও আপনি সেই সম্পর্কে কী করলেন, ইউটিউবে ট্যাগ লাগিয়ে দিলেন। তো ভাই ট্যাগ সেকশনটা কিসের জন্য দিয়েছে? ইউটিউব তো একটা ট্যাগের সেকশন দিয়েছে নাকি? ওইটা কিসের জন্য দিয়েছে? ওতে তো ট্যাগ লাগানোর জন্যই দিয়েছে। যখন ওতে আপনাদেরকে ট্যাগ লাগানোর জন্য আলাদা করে সেকশন দিয়েছে, তা আপনারা বেকার কেন ভাই ডিসক্রিপশানে ভাই ট্যাগ লাগাবেন? ট্যাগ লাগানোর তো সেকশান আছে, তো ট্যাগ ওখানেই লাগান। আর ডিসক্রিপশানের ট্যাগ কিন্তু কোনো মতে সার্চ র্যাঙ্কিংয়ে আসে না, আসে শর্টস ভিডিওতে। আমরা সকলেই জানি হ্যাশট্যাগ দিয়ে সেখানে ট্যাগ লাগালে সেটা কিন্তু ট্রেন্ডিং টপিকে চলে আসে, কিন্তু লং ভিডিওতে এটি কিন্তু হয় না। অর্থাৎ আপনারা এই ডিসক্রিপশানে ট্যাগ লাগানো বন্ধ করুন, আপনার খালি চ্যানেল নেমটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন। আমি মনে করি এতেই অনেক কাজ। আর বেশি ট্যাগ লাগাবেন না। ট্যাগ লাগানোর যেহেতু আমাদেরকে আলাদা সেকশন দিয়েছে, আমরা কেন তাদের গাইডলাইনের বাইরে কাজ করব? আর তার থেকেও যেটা বড় কথা, ইউটিউব কোনো মানুষ না, ইউটিউব হলো একটা মেশিন, একটি মেশিন। ঠিক আছে, ইউটিউব কোনো মানুষ না। অতএব ও কিন্তু ট্যাগ লাগালেই বুঝতে পেরে যাবে যে ডিসক্রিপশানে ট্যাগ মারছে। ট্যাগের আলাদা সেকশন আছে, সেখানে গিয়ে ট্যাগ লাগান। ডিসক্রিপশানে কোনো রকম ট্যাগ লিখবেন না, হয়তো আপনার চ্যানেলের নেমটা হ্যাশট্যাগ দিয়ে লিখে দেবেন। আমি যেটা মনে করি আমি সেটা করি। ঠিক আছে, ওইটাই যথেষ্ট, আর কিচ্ছু লেখার দরকার নাই, কারণ ওইটা গাইডলাইনের বাইরে না। আপনি তো আপনার চ্যানেলের নাম মেনশন করছেন, ওইটা গাইডলাইনের ভেতরে। কিন্তু ডিসক্রিপশানে ওই যে ভিডিও সম্পর্কিত ট্যাগ, ওই ট্যাগটা দিয়ে বন্ধ করে দিন, একদম টোটাল ফিনিশ। ঠিক আছে, তো আপনার চ্যানেলে তাহলে কোনো রকম ঝুঁকি আসবে না। আর তার থেকে অনেকজনের প্রবলেম থাকে, কপিরাইট ট্যাগ, কপিরাইট ক্লেম, গাইডলাইন্স ট্যাগ, গাইডলাইন ক্লেম। তো এই জিনিসগুলোর উপরে আপনারা যদি বলেন, আমি একটি বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো, কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এইটুকুই। দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ মজা নিতে থাকুন, মজা দিতে থাকুন।